আমার ডালিয়া ফুলের কালারটা দেখো, এই কালার এসছে, একটা হয়েছে আর একটা এই যে কুঁড়ি এসছে। এটা কি কালার হয় তোমাদের সাথে শেয়ার করব। জবা ফুল দেখো কি সুন্দর, একটা দুটো তিনটে ফুলও দেখো, এদিকে এক গোছা হয়েছে, এদিকে এক গোছা। পেঁপে গাছে দেখো কত পেঁপে হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমার হাজব্যান্ড তো অফিস চলে গেছে, রূপাই একটু বাদে পড়তে যাবে, রেডি হচ্ছে এখন। তো চলো এই ফাঁকে আমি চাটা খেয়ে নিই আর তোমাদের সাথে একটু গল্প করে নিই। সকালের পরিবেশটা বেশ মনোরম, কোকিল ডাকছে, পাখি ডাকছে। এখন সকাল 7:30 বাজে। চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে সব কথা সব শেয়ার করবো। কোকিলের আওয়াজটা কি মিষ্টি লাগে না? এই সময় কোকিল ডাকে। আমার ভিতরে হালকা হালকা ঠান্ডা আছে এখন, মানে সকালের দিকটা থাকে। আমার এখন চা খাওয়া হয়ে গেছে, একটু বসে আছি। রূপাই রেডি হচ্ছে, ওকে দুধ করে দেবো, খেয়ে পড়তে যাবে। শীতকালে রোদ্দুর পড়ে বেশ ভালো লাগছে, ওই জন্য একটু বসে আছি। না আর বসে থাকলে হবে না, ওকে দুধটা করে দিই, নাহলে দেরি হয়ে যাবে। বসে থাকলে বসেই থেকে যাবো, এত ভালো লাগছে রোদ্দুরটা। ভাই এখন পড়তে চলে গেছে, আমি চটপট এই ঘরে বিছানা ও ঘরে বিছানা দুটো ঘরে বিছানা ক্লিন করে নিচ্ছি, নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো চলো দেখতে থাকো। এখন রান্নাঘরে চলে এসেছি। তো দেখো আজকে কি কি রান্না হবে, চলো তোমাদের সাথে আগে শেয়ার করি। রবিবারের ঢ্যাঁড়স কেনা হয়েছিল বাজার থেকে, সেই ঢ্যাঁড়সটা হবে আজকে। পেঁপে আর আলু ছাড়ানো আছে, পেঁপে ভাতে দেওয়া হবে, আমাদের গাছের পেঁপে আধখানা দেওয়া হবে। আর ফুলকপি তো কম্পালসারি, ফুলকপি তরকারি হবে। তো চলো এখন চটপট জোগাড় করে নিই রান্নার, দেখতে থাকো। টিফিনে খাবো হলো ওটস, তো চলো এখন ওটসটা করে নিই। এখন যেহেতু শীতকাল, তাই একটু গাজর, টমেটো, কড়াইশুঁটি এইসব শীতের সবজি দিয়েই ওটসটা বানিয়ে নিলাম। এখানে দেখো ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেছে। পাখা চালিয়ে দিয়েছিস? আমার এখন রান্নাঘর থেকে কাজ সারা হয়ে গেছে, রান্নাঘর থেকে চলে এসেছি। আর এখন প্রায় 11:15 বাজে। রূপাই এই পড়ে এলো, দাঁড়ানো তোমাদের দেখাই। রূপাই এই পড়ে এলো, এখন প্রায় 11:15 বাজে। 12টা বাজে। হ্যাঁ, আমাদের ঘড়ি ফার্স্ট আছে 10 মিনিট। তো এসেই এই যে পাখা চালিয়ে দিয়েছে। আর প্রচণ্ড গরমও পড়েছে আজকে। একটু তো খাবার জল নিয়ে যেতে বলি, নিয়ে যাস না। আর এত দেরি হলো কেন? বাংলার, হ্যাঁ হ্যাঁ, কালকে দেখলাম তো বাংলা সাজেশন দেবে বলেছিল। ঠিক আছে, একটু রেস্ট নে, রেস্ট নিয়ে স্নান করে নিবি। শুধু জেরক্স করলেই হবে না, পড়তে হবে সব। পাগলও বললে হবে না, এইচএস মুখের কথা নয়। এ ঘরে চলে এসেছি। তো সকালবেলায় তো বিছানা ক্লিন করে নিয়েছি, এখন ভাবছি জানলা কপাটগুলো একটু অনেকদিন পরিষ্কার করা হয়নি, প্রচণ্ড ডাস্ট হয়েছে, তো এখন একটু পরিষ্কার করে নেব। তোমাদের দেখাই পরিষ্কার করা আগের লুকটা। আজকে একটু শরীরটা ভালো আছে, ওই জন্য একটু কিছু কাজ করে দিচ্ছি। জানলাগুলো এতটাই ডাস্ট হয়ে গিয়েছিল যে কি বলবো, সারা শীতকালে ইচ্ছা থাকলেও পরিষ্কার করতে পারিনি। আসলে শরীরটা খুবই খারাপ ছিল শীতকালে, পায়ের যন্ত্রণার জন্য উঠে দাঁড়িয়ে বা বসে বেশিক্ষণ কোনো কাজই করতে পারছিলাম না। তো আজকে একটু শরীরটা ভালো আছে বলে করে নিচ্ছি চটপট করে। তো দেখো হাতে একটা কাপড়ের ব্যাগ মতো জড়িয়ে নিয়েছিলাম, যেগুলো সবজি টবজি দেয় বা কোনো জিনিসপত্রের সঙ্গে আসে, এরকম জড়িয়ে নিয়ে সাবান জল লাগিয়ে লাগিয়ে করে ফেলছিলাম। এবার পরিষ্কারও হয়ে গেছে, দেখো ক্লিন করার পরের লুকটা। যে কোনো জিনিস পরিষ্কার করলে মনটা খুব ভালো হয়ে যায়, আর যতক্ষণ পরিষ্কার করতে পারি না ততক্ষণ মনের ভেতর খুঁতখুত করে, জিনিসটা করতে পারছি না। তো এখন বেশ ভালো লাগছে আমার দেখতে। স্নান করে ফ্রেশ হয়ে গেছি, তো
হ্যাঁ সাবুর পাঁপড় এসেছে, কিনবে তো? হ্যাঁ দাঁড়াতে বল। দাঁড়াতে বলেছি। ঠিক আছে যাচ্ছি। সাবুর পাঁপড় আমাদের প্রত্যেকেরই খুব প্রিয়। এখন এসছে, অনেকদিন পরেই এসেছে। যেগুলো কেনা হয়েছিল সেগুলো প্রায় শেষ। এখন চলো সাবুর পাঁপড়গুলো কিনে নিই। আর আমার কাজ টাজ করার পর তোমাদের সাথে দেখা করা হয়নি, একবারে ফ্রেশ হয়েই তোমাদের সাথে দেখা করছি। আজকে একটু শ্যাম্পুও করে নিলাম। তো চলো এখন সাবুর পাঁপড়গুলো কিনে নিই, ওইগুলোই ভাজা হবে লাঞ্চে। আর কি কি খাবার আছে সব তোমাদের সাথে শেয়ার করবো। আমি পাঁপড়গুলো ভেজে নেব, নিয়ে এবার লাঞ্চ করব। এখানে দেখো বিভিন্ন কালারফুল সাবুর পাঁপড় কিনেছি। এগুলো দেখতেও বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এগুলো একটু আধটু কিনলে মনটা ভরে না, বেশ একটু বেশি করেই কিনে নিলাম, আবার কবে আসবে। পাঁপড়গুলো মা এখন ভেজেছে, এই যে দেখো। ঢেঁড়সের ঝাল, ফুলকপির তরকারি আছে, মাছের ঝাল। এখন আমি তোমাদের সামনে আবার ক্যামেরা অন করলাম, কিছু কথা তোমাদেরকে বলবো, মানে কিছু কথা শেয়ার করবো আর কি। আজকে যে জন্য ভিডিওটা করেছিলাম সেটাই তোমাদের এখনও দেখানো হয়নি। এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে একটা পার্সেল এসেছে অনলাইনে। আমি অনলাইনে কিছু অর্ডার করেছিলাম। তো কী অর্ডার করেছিলাম সেটাই এখন তোমাদের দেখাই, চলো। এখন তোমাদের তো দেখালাম যে আমি কি নিয়েছি অনলাইন থেকে। তোমরা ভাবতেই পারো যে এরকম একটা অদ্ভুত গিফট কেন নিলাম, অ্যানিভার্সারিতে এরকম টাইপের গিফট তো কেউ নেয় না। তো এটা আমার খুব প্রয়োজনের জিনিস। তোমাদের এর আগে শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম যে আমি ওয়েস্ট ব্যাঙ্কে গিয়েছিলাম, মানে নারায়ণাতে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো ওনার ডাক্তারের পরামর্শই আমি এই জিনিসটা কিনেছি আর কি। উনি সাজেস্ট করেছেন। আমার পায়ের অসুবিধার কথা, প্রবলেমের কথা তোমরা সবাই জানো। তো সেটার জন্যই দেখাতে গিয়েছিলাম। তো উনি এইটা সাজেস্ট করেছিলেন এই এক্সারসাইজ সাইকেলটার জন্য, সেই জন্যই এটা কিনলাম। আর এটা যেহেতু আমার অ্যানিভার্সারি ডেটে মানে কয়েকদিন আগেই পেলাম পার্সেলটা, তা সেই হিসেবে এটা অ্যানিভার্সারি গিফট হিসেবেই আমি নিলাম। আর আমি সেভাবে কোনো গিফট নিইনি। তো এটাই আমার কাছে অ্যানিভার্সারি গিফট। এটার দ্বারা যদি আমার কোনো উপকার হয়, মানে আমার পায়ের ব্যথাটা যদি কমে, তাহলে এটাই আমার কাছে মানে খুব একটা দামি গিফট হবে। তো সেই হিসেবেই তোমাদের বললাম যে এটাই নিচ্ছে অ্যানিভার্সারি গিফট হিসেবে। আমার এই ইউনিক গিফটটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।